এই দেখো সবজি কাটতে বসে গেছি, আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ, এই সবজিগুলো দিয়ে একটা মেনু তৈরি করব। কি মেনু তৈরি করব এক্ষুনি তোমাদের কাছে বলবো না। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটার সবজিগুলো হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগছে কাটাগুলো বলো বলো তাড়াতাড়ি। অনেকদিন পর চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। কি রান্না হবে বলো তো? আজ রবিবার, ফ্রাইড রাইস করবো। তো তার জন্য দেখো, ফ্রাইড রাইসের যে চাল ঢালগুলো নেওয়া হয়েছে তোমাদের দেখাতে পারিনি গো, কারণ আমার তো কেউ ক্যামেরা ধরার কেউ নেই। তো দেখো ভাত হয়ে গেছে এখন, তাই মনে পড়েছে। চলো দেখো, ভাতটা হয়ে গেছে। এই দেখো বাসমতি রাইসের ভাত, আমি ভাতটা এখনো গালিনি গো। এই দেখো বাসমতি রাইসের চাল দিয়ে ফ্রাইড রাইস করবো। তার আগে বলো, দাঁড়াও দেখো, ঘুরে ঘুরে মরবো গো। তো আজকে ফ্রাইড রাইসটা কিভাবে করবো একদম শর্টকাটে ঘরোয়া পদ্ধতিতে, এই দেখো ফ্রাইড রাইসের চাল বাসমতি রাইস, বুঝতে পেরেছো? হাতের মাঠটা এখানেই আমি গিলে নেবো। দেখো বলো বলো তোমরা কেমন আছো সবাই? শুভ সকাল। দেখো কতক্ষণ পরে, মানে এতটাই মানে সময় পাচ্ছি না একদম, মানে আজকাল। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছে। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। খুব ফ্রাইড রাইসের জন্য তো ভাত রেডি করা হয়ে গেছে। আর এই যে সবজি কেটে নিয়েছি, বিনস বিনস ক্যাপসিকাম, গাজর, আর তার সাথে কাজু কিশমিশ, সব রকম সব কিছুই দেওয়া হবে। তো চলো, এবার কড়াই বসে গেছে, এটাকে আমি প্রথম সাদা তেলে, এই যে তেলে ভেজে নেব। এই দেখো বিনস গাজর ক্যাপসিকাম এটা আমার ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যেই আমি আবার এই যে কাজু কিশমিশ রেখেছি, এটাকে দিয়ে একবারে ভেজে নেবো গো। এই দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি এটাকে, এই সবজিটাকে। দেখো হয়েছে ভাজা। তো এই দেখো ফ্রাইড রাইস করা, ফ্রাইড রাইসটা এখনো কমপ্লিট হয়নি, বেলা বাজে 1:30। এই দেখো মটন করা কমপ্লিট হয়ে গেছে। দেখাও ক্যামেরাম্যান, দেখাও তো একটু। এই দেখো কেমন হয়েছে দেখে বলো। ফ্রাইড রাইসের এই দেখো মটন কষা কেমন হয়েছে, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তোমরা কালারটা দেখেই বলবে কেমন করেছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা যে করেছিলাম, আর সরি সরি তোমাদের কাছে বলতেই ভুলে গেছি, ভাতের মধ্যে দারচিনি তেজপাতা সাদা তেল লবণ দিয়ে ভাতটা কিন্তু করেছি, জানো তো। আর এই যে এখন ভাজাগুলো দিয়ে দেবো, ঘি দিচ্ছি, ঘি। সাদা তেল ওই যে সবজিটা ভেজেছি না, ওই ভাজার ওই সবজির মধ্যে যতটুকু তেল ছিল, দেখো এতগুলো ভাত। তোমরা হয়তো ভাবছো যে এই দিদিভাই বলে বাড়িতে কেউ নেই কেউ নেই, এতগুলো ভাত কিসে? হ্যাঁ গো, আবার কাল খেতে হবে না, এ কারণেই তো করে রেখে দিচ্ছি। দেখো আমার ফ্রাইড রাইস করা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বলো বলো। দেখো ফ্রাইড রাইস নিয়ে বসে গেছি, আর এই যে খাসির মাংস। তো চলো খেয়ে দেখি কেমন করেছি, নিজে করেছি নিজেই খেয়ে দেখবো। সত্যি বলছি বন্ধুরা, তোমাদের তো আর খাওয়াতে পারছি না, কি করবো বলো। মানে মাটন রান্নাটা সত্যি খুব অপূর্ব হয়েছে, তোমাদের যদি খাওয়াতে পারতাম তবে তোমরা বুঝতে পারতে। তো চলো আমি এবার খাওয়া দাওয়া করি, আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।